ওয়েস্টার্ন ডেমোক্রেসিতে শ্যাডো গভর্নমেন্টের কনসেপ্ট আছে, ম্যাচিউর ডেমোক্রেসি। আসসালামু আলাইকুম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশে এখন নতুন সরকার গঠনের তোলঝড়। আজ মঙ্গলবার বিজয়ীদের শপথ গ্রহণ, কিন্তু এরই মাঝে রাজনৈতিক মহলে এক নতুন আলোচনার ঝড় উঠেছে ছায়া মন্ত্রিসভা বা শো ক্যাবিনেট। দীর্ঘ দেড় যুগ পর বিএনপি ক্ষমতায় ফিরেছে, কিন্তু বিরোধী দল কি এবার রাজপথের বদলে সংসদ কাঁপাবে? কেন আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং জামায়াত নেতা শিশির মনির এই ছায়া মন্ত্রিসভার কথা তুললেন? কি এই ছায়া সরকার? আজ আমরা তা নিয়ে বিস্তারিত কথা বলবো। প্রথমে একটু সহজ করে বুঝে নেওয়া যাক ছায়া মন্ত্রিসভা আসলে কি। এটি মূলত ব্রিটিশ সংসদীয় ব্যবস্থা বা ওয়েস্ট মিনিস্টার সিস্টেমের একটি ধারণা। জাতীয় দলে যেমন স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী বা শিক্ষামন্ত্রী থাকেন, বিরোধী দল তাদের যোগ্য সদস্যদের দিয়ে একটি পাল্টা টিম গঠন করে। সরকারি মন্ত্রীরা যা করবেন, ছায়া মন্ত্রীরা তার উপর কড়া নজর রাখবেন। সরকারের কোনো ভুল নীতি থাকলে তারা বিকল্প প্রস্তাব দেবেন। একে বলা হয় অপেক্ষমান বিকল্প সরকার। অর্থাৎ সরকার কোনো কারণে ব্যর্থ হলে এই ছায়া মন্ত্রিসভাই দেশ চালানোর প্রস্তুতি নিয়ে রাখে। বাংলাদেশ এই আলোচনার সূত্রপাত কিভাবে হলো? নির্বাচনের ফল আসার পরপরই জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেসবুকে লেখেন, তারা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছেন। এটি মূলত সরকারের কার্যক্রমের উপর ওয়াচডগ হিসেবে কাজ করবে। এক ইস্যু শোনা যাচ্ছে জামায়াত নেতা শিশির মনির কণ্ঠেও। তিনি বলেছেন, রাজনীতিতে নতুনত্ব আনা জরুরি। এর ফলে সংসদের ভেতর হবে বুদ্ধিদীপ্ত বিতর্ক আর গড়ে উঠবে সৃষ্টিশীল নেতৃত্ব। কিন্তু বাংলাদেশে কি আদৌ এটি সম্ভব? সুশাসনের জন্য নাগরিক বা সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, এটি হতে পারে বাংলাদেশের রাজনীতির জন্য একটি মাইলফলক। আমাদের দেশে আগে কখনো এটি হয়নি। আগে দেখা যেত বিরোধী দল দাবি আদায়ে সংসদ বর্জন করে রাজপথে হরতাল অবরোধ করত, এতে জনজীবন অচল হয়ে যেত। কিন্তু ছায়া মন্ত্রিসভা থাকলে বিরোধী দল সংসদের ভেতরেই গঠনমূলক ও প্রাতিষ্ঠানিক উপায়ে সরকারকে চ্যালেঞ্জ করতে পারবে। ফলে ঢালা অভিযোগের বদলে তথ্যভিত্তিক রাজনীতি শুরু হবে। বিশ্বের সফল উদাহরণগুলো আমাদের সামনে আসছে। যুক্তরাজ্যে 2024 সালে লেবার পার্টি যখন ক্ষমতায় এলো, তখন দেখা গেল কিয়ার স্টারমারের ছায়া মন্ত্রিসভার সদস্যরাই এখন মূল মন্ত্রিসভার দায়িত্ব সামলাচ্ছেন। অস্ট্রেলিয়া ও কানাডাতেও এই ব্যবস্থা বেশ কার্যকর। শেষ পর্যন্ত 11 দলীয় জোট কি পারবে বাংলাদেশের এই নতুন রাজনৈতিক সংস্কৃতি চালু করতে, নাকি এটি কেবল আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকবে? আপনাদের কি মনে হয়, বাংলাদেশের কি ছায়া মন্ত্রিসভা গঠন করা উচিত? কমেন্ট করে আমাদের জানান। রাজনীতির এমন সব গুরুত্বপূর্ণ খবর এবং বিশ্লেষণ পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।